বিশ্বকাপে কিছু প্রত্যাবর্তন শুধু একটি দলের ফেরা নয়, এক ফুটবল সংস্কৃতিরও ফিরে আসা। চেক প্রজাতন্ত্র বা বর্তমান চেকিয়া সেই গল্পগুলোর একটি। এশিয়া পোস্টের বিশেষ আয়োজন ৪৮ দিনে ৪৮ দলের আজকের পর্বে থাকছে চেকিয়ার কথা, যারা ২০০৬ সালের পর প্রথমবার বিশ্বকাপে ফিরছে। সহজ পথে নয়, পেনাল্টি শুটআউটের স্নায়ু চাপ, কোচ বদল, বাছাই পর্বের ধাক্কা আর শেষ মুহূর্তের বিশ্বাস নিয়ে। এই ফিরে আসা তাই শুধু যোগ্যতা অর্জনের গল্প নয়, নিজেদের আবার বড় মঞ্চে প্রমাণ করার সুযোগও। চেকের ফুটবল পরিচয় শৃঙ্খলা, শারীরিকতা ও সংগঠনের ওপর দাঁড়িয়ে। তারা সাধারণত এমন দল নয় যারা প্রতিপক্ষকে চোখ ধাঁধানো ফুটবলে ভাসিয়ে দেবে, বরং তারা ম্যাচ ধরে রাখে, সেট পিসে বিপদ তৈরি করে, মাঝমাঠে লড়াই করে এবং সুযোগ এলে সরাসরি আঘাত করে। SMC Plus ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। SMC Plus, অদম্য তুমি, থামবে না কখনো। কোচ মিরোস্লাভ কুবেকের হাতে দলটি এখন আরো বাস্তববাদী। ৭৪ বছর বয়সে এই কোচ বিশ্বকাপ প্লে অফের আগে দায়িত্ব নিয়ে দলকে নতুন শক্তি দেন। চেকিয়া হয়তো গ্রুপের সবচেয়ে আলোচিত দল নয়, কিন্তু তাদের অবহেলা করা ঝুঁকিপূর্ণ, বিশেষ করে এমন ফরম্যাটে যেখানে সেট পিস, ড্র এবং গোল ব্যবধানও গ্রুপের ভাগ্য বদলে দিতে পারে। চেকিয়ার বিশ্বকাপ ইতিহাস একটু জটিল, কারণ আধুনিক চেকিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বকাপে খুব বেশি খেলেনি। তবে চেকোস্লোভিয়া হিসেবে তাদের ইতিহাস সমৃদ্ধ। চেকোস্লোভিয়া দুইবার বিশ্বকাপ ফাইনালে খেলেছে, ১৯৩৪ সালে ইতালির কাছে এবং ১৯৬২ সালে ব্রাজিলের কাছে হেরে রানার্স আপ হয় তারা। স্বাধীন চেক প্রজাতন্ত্র হিসেবে তাদের সবচেয়ে পরিচিত বিশ্বকাপ অংশগ্রহণ ২০০৬ সালে। সে বছর শুরুটা হয়েছিল দারুণভাবে, যুক্তরাষ্ট্রকে ৩-০ গোলে হারিয়ে, কিন্তু এরপর ঘানা ও ইতালির কাছে হারায় গ্রুপ পর্বে বিদায় নিতে হয়। তারপর দীর্ঘ অপেক্ষা, ৪টি বিশ্বকাপ মিস করে চেকিয়া। ২০২৬ বিশ্বকাপ তাই তাদের জন্য ২০ বছর পর ফিরে আসা। চেকিয়ার বিশ্বকাপে ওঠার গল্প এক কথায় নাটকীয়। উয়েফা বাছাই পর্বে তারা গ্রুপ এলে ছিল ক্রোয়েশিয়া, ফারো দ্বীপপুঞ্জ, জিব্রাল্টার ও মন্টেনেগ্রোর সঙ্গে। গ্রুপে ক্রোয়েশিয়ার পেছনে দ্বিতীয় হয়ে তারা সরাসরি বিশ্বকাপে উঠতে পারেনি। চেকিয়া ৮ ম্যাচে ৫ জয়, ১ ড্র ও ২ হারে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়। ক্রোয়েশিয়া ২২ পয়েন্ট নিয়ে গ্রুপ জেতে। তবে গল্পটা শুধু টেবিলের নয়। অক্টোবর ২০২৫-এ ফারো দ্বীপপুঞ্জের কাছে ২-১ হারের পর চেক ফুটবলে ধাক্কা লাগে। সেই ফলের পর ইভান হাসেকের সময় শেষ হয়ে যায়। পরে মিরোস্লাভ কুবেক দায়িত্ব নেন। কুবেক প্লে অফের আগে দায়িত্ব নিয়ে হতাশ পারফরমেন্সে থাকা দলকে নতুন করে উজ্জীবিত করার কাজ পান। প্লে অফে প্রথমে রিপাবলিক অফ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ ২-২ ড্র হওয়ার পর ট্রাইবেকারে ৪-৩ ব্যবধানে জেতে চেকিয়া। সেই ম্যাচে ২-০ পিছিয়ে পড়েও তারা ফিরে আসে। পাত্রিক সিক পেনাল্টি থেকে গোল করেন, লাদিস্লাভ ক্রেইচি ৮৬ মিনিটে সমতায় ফেরান, আর গোলরক্ষক মাতেই কোভার শুটআউটে বড় ভূমিকা রাখেন। এরপর ডেনমার্কের বিপক্ষে প্লে অফ ফাইনাল, ম্যাচ ৯০ মিনিটে ১-১, অতিরিক্ত সময় শেষে ২-২, তারপর আবার ট্রাইবেকার। এবার ৩-১ ব্যবধানে জিতে বিশ্বকাপ নিশ্চিত করে চেকিয়া। জয়সূচক পেনাল্টি নেন মিখাল সাদিলেক। চেকিয়া সুন্দর পথে বিশ্বকাপে আসেনি, কিন্তু কঠিন পথ পেরিয়ে এসেছে। আর বিশ্বকাপের মতো টুর্নামেন্টে কখনো কখনো এই স্নায়ু চাপের অভিজ্ঞতাই বড় সম্পদ হয়ে দাঁড়ায়। ২০২৬ বিশ্বকাপে চেকিয়া রয়েছে গ্রুপ এতে। তাদের সঙ্গে আছে স্বাগতিক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া। চেকিয়া ১২ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে স্তাদিও আকরন, ১৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আটলান্টার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়াম এবং ২৫ জুন মেক্সিকোর বিপক্ষে স্তাদিও আস্তেকায় খেলবে। এই গ্রুপে চেকিয়ার সুযোগ আছে, আবার ঝুঁকিও আছে। মেক্সিকোর স্বাগতিক সুবিধা পাবে, দক্ষিণ কোরিয়ার দ্রুত গতির ও সংগঠিত দল। দক্ষিণ আফ্রিকা ১৬ বছর পর ফিরে এসে নতুন আত্মবিশ্বাস নিয়ে খেলবে। চেকের জন্য প্রথম ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। চেকের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো শারীরিক উপস্থিতি, মাঝমাঠের শক্তি এবং সেট পিসের হুমকি। চূড়ান্ত দল এখনো ঘোষণা হয়নি, তাই সাম্প্রতিক স্কোয়াড, প্লে অফে ব্যবহৃত খেলোয়াড় এবং ক্লাব ফর্ম ধরে সম্ভাব্য ছবিটা দেখা যাচ্ছে। গোলপোস্টে মাতেই কোভার, মার্টিন ইয়েদলিস্কা ও লুকাস হর্নিচেক বিবেচনায় থাকতে পারেন। কোভার প্লে অফে আয়ারল্যান্ডের বিপক্ষে ট্রাইবেকারে বড় ভূমিকা রেখে নিজের দাবি শক্ত করেছেন। বড় টুর্নামেন্টে গোলরক্ষকের সেভ শুধু ম্যাচ বাঁচায় না, পুরো দলের বিশ্বাসও বাড়ায়। ডিফেন্সে ভ্লাদিমির চৌফাল, টমাস হোলেস, লাদিস্লাভ ক্রেইচি, ইয়ারোস্লাভ জেলেনি, ডেভিড ইয়ারসেক, রবিন রানাস, মার্টিন ভিতিক ও স্তেফান চালৌপেকের মতো নাম আছে। ক্রেইচি এই ব্যাকলাইনের বড় অস্ত্র, কারণ তিনি রক্ষণে যেমন গুরুত্বপূর্ণ, সেট পিসে গোলের হুমকিও তৈরি করেন। চৌফালের অভিজ্ঞতা এবং ইউরোসেকের বাম দিকের গতি দলকে ভিন্ন মাত্রা দিতে পারে। মিডফিল্ডে টমাস সৌচেক এই দলের কেন্দ্র। তিনি শুধু অধিনায়ক নয়,
চেকিয়ার খেলার মানসিকতাও অনেকটা তার মধ্যেই দেখা যায়। পরিশ্রম, বক্সে উপস্থিতি এবং বড় মুহূর্তে গোলের হুমকি সব মিলিয়ে তিনি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারদের একজন। তার সঙ্গে ভ্লাদিমির দারিদা, লুকাস প্রভোদ, মিকাল সাদিলেক, পাবেল গুলোৎস, লুকাস চেরভ, আদাম কারাভেস, টমাস লাদ্রা, ভেনিস ভিসিনস্কি ও পাবেল বুচা মাঝমাঠে গভীরতা যোগ করতে পারেন। সাদিলেক প্লে অফ ফাইনালে জয়সূচক প্লান্টি নেওয়ার পর আত্মবিশ্বাসী অবস্থায় আছেন। আক্রমণভাগে পাত্রিক শিকই সবচেয়ে বড় নাম। বায়ার লেভারকুসেনের এই স্ট্রাইকার চেকিয়ার গোলের প্রধান ভরসা। উচ্চতা, বাঁ পায়ের ফিনিশিং, পেনাল্টি এরিয়ার উপস্থিতি এবং সেট পিসে বিপজ্জনক হওয়া সব মিলিয়ে তিনি এমন একজন ফরোয়ার্ড যিনি কম সুযোগের ম্যাচেও পার্থক্য গড়ে দিতে পারেন। তার সঙ্গে মইমির খিতিল, টমাস খোরি, মাতেস ভিজরা ও ইয়ান ক্লিমেন্ট বিকল্প হিসেবে থাকতে পারেন। সব মিলিয়ে চেকিয়ার স্কোয়াড চোখ ধাঁধানো তারকায় ভরা নয়, কিন্তু বড় আসরের জন্য হয়তো তারা কার্যকর। তারা লড়াই করতে জানে, জিততে পারে, সেট পিসে গোলের হুমকি তৈরি করতে পারে আর ম্যাচ শেষ হওয়া পর্যন্ত মানসিকভাবে টিকে থাকতে পারে। প্লে অফের 2 পেনাল্টি শুটআউট সেই দিকটাই প্রমাণ করেছে। চেকিয়ার সবচেয়ে বড় শক্তি তাদের শারীরিক ফুটবল ও সেট পিস। সৌচেক, সিক, ক্রেচির মতো খেলোয়াড় থাকলে কর্নার বা ফ্রি কিক থেকে তারা যে কোনো প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারে। আরেকটি শক্তি হলো স্নায়ুচাপ সামলানোর অভিজ্ঞতা। আয়ারল্যান্ড ও ডেনমার্ক 2 প্লে অফ ম্যাচেই টাইব্রেকারে জিতে বিশ্বকাপে ওঠা সহজ ব্যাপার নয়। এই দল জানে কিভাবে চাপের মধ্যে শেষ পর্যন্ত টিকে থাকতে হয়। চেকিয়ার সবচেয়ে বড় প্রশ্ন সৃজনশীলতা। তারা শক্ত, সুসংগঠিত এবং বিপজ্জনক, কিন্তু যখন প্রতিপক্ষ নিচে নেমে জায়গা বন্ধ করে দেয় তখন ওপেন প্লে থেকে ধারাবাহিক সুযোগ তৈরি করা কঠিন হতে পারে। আর একটা চিন্তার গতি। দক্ষিণ কোরিয়ার মতো দ্রুতগতির দল বা মেক্সিকোর মতো বল ধরে খেলা প্রতিপক্ষের বিপক্ষে ডিফেন্সের পেছনে জায়গা দিলে সমস্যা হতে পারে। মিরোস্লাভ কুবেকের পরিকল্পনা খুব বাস্তববাদী হওয়ার কথা। চেকিয়া সম্ভবত 3-4-2-1, 3-5-2 বা 4-2-3-1 ধরনের কাঠামো ব্যবহার করতে পারে। প্রতিপক্ষ ভেদে ফরমেশন বদলাতে পারে। মূল ভাবনা হবে মাঝমাঠে শারীরিক লড়াই জেতা, সৌচেককে বক্স টু বক্স ভূমিকা দেওয়া, উইং থেকে ক্রস তৈরি করা, শিককে বক্সে খুঁজে নেওয়া। সেট পিসে ক্রেচি, সৌচেক, শিক এই ত্রয়ী তাদের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে। পাত্রিক শিক এই দলের সবচেয়ে বড় গোলের ভরসা। বিশ্বকাপে চেকিয়া যদি নকআউটের স্বপ্ন দেখে, শিকের গোল লাগবেই। টমাস সৌচেক অধিনায়ক, নেতা এবং মাঝমাঠের শক্তি। তার এরিয়াল থ্রেট ও বক্সে ঢুকে পড়া দৌড় প্রতিপক্ষের জন্য বড় সমস্যা হতে পারে। লাদিস্লাভ ক্রেচি রক্ষণে নেতৃত্বের পাশাপাশি সেট পিসে গোলের হুমকি এনে দিবেন। ডেনমার্কের বিপক্ষে প্লে অফ ফাইনালেও তিনি অতিরিক্ত সময় গোল করেছিলেন। গ্রুপে চেকিয়ার জন্য অসম্ভব নয়, কিন্তু সহজও নয়। মেক্সিকো স্বাগতিক হিসেবে শক্ত অবস্থানে থাকবে। দক্ষিণ কোরিয়া গতি ও সংগঠনে বিপজ্জনক। দক্ষিণ আফ্রিকা আন্ডারডগ হলেও শারীরিকভাবে শক্তিশালী দল। আমাদের ধারণা চেকিয়া গ্রুপে দ্বিতীয় বা তৃতীয় হওয়ার লড়াই থাকবে। তাদের নকআউটে যাওয়ার সম্ভাবনা বাস্তব, তবে সেটা অনেকটাই নির্ভর করবে শিকের ফিটনেস, সেট পিসের কার্যকারিতা এবং প্রথম ম্যাচের ফলের ওপর। চেকিয়া হয়তো বিশ্বকাপের সবচেয়ে ঝলমলে দল নয়, কিন্তু তারা এমন দল যাদের বিপক্ষে ম্যাচ জিততে হলে প্রতিপক্ষকে শেষ মিনিট পর্যন্ত লড়তে হবে। প্রশ্ন একটাই, 20 বছর পর ফিরে চেকিয়া কি শুধু অংশগ্রহণে থামবে, নাকি গ্রুপ এতে নীরবে বড় গল্প লিখে ফেলবে?